আমি একজন ইসেই বিশ্বাসী এবং আমার পুরো পরিবার ইসেই, এবং আমি 96 সালে আমি সুখবর পাই। আর 2006 সালে আমি আমার পরিবার তরিকাবন্দি নেই এবং বিশ্বাস নিয়ে আসি। 5ই আগস্ট সরকার পতন হওয়ার পরে আমাদের উপর এই পরিবারের উপর হলো খুব জ্বালা যন্ত্রণা চলে এবং আমাদের নিয়ে অনেক পরিকল্পনা করে তারা। হুজুরেরা আমাদের মারার জন্য হুমকি দেয় এবং অনেক কৌশল করে, এবং আমি যে প্রচারে কাজ করি এই জন্য তারা সবাই আমাকে নিয়ে 9টি বড় জনসভা করছে, তারা ইসলামী জনসভা। এবং আমি যেহেতু প্রচার কাজ করি সেই জন্যে আমাকে তারা মেরে ফেলার জন্য হুমকি দেয় এবং মসজিদে মসজিদে চিঠি দেয়। আমি সেই চিঠির কপি সহ থানাতে দিয়েছিলাম। তারা আমাদের উদ্বেগ শোনে নাই। তারা বলে যে তোমরাই সেফায়া থাকো, তোমাদের এখন ঘর থেকে বেরা যাবে না, দেশের পরিস্থিতি ভালো না। এই জন্য তখন থেকে আমরা এক ঘরেই আছি। এখন বাজার টাজার করি না, বাইরের থেকে নিয়ে আসি অনেক সময় দিনের ব্যাপারে, আর রাত্রে কোথাও যাই না, দিনেও বেড়াই না। আমরা এখন পর্যন্ত অনেক কষ্টে আছি এবং যেহেতু সামনে ঈদ, এই হিসাবে গত 3 দিন আগেই তারা বসছিল 21টে জামাতের ইমাম, মুয়াজ্জিন এবং সভাপতি সেক্রেটারি নিয়ে, সেখানেও আমাকে নিয়ে আলোচনা হয়েছে। আমার এখন আশঙ্কাজনক আছে যে এই ঈদে আমাদের ঘর বাড়ি পুড়িয়ে দেবে না জ্বালিয়ে দেবে জানি না, তবে সবাই আমার জন্য প্রার্থনা করেন। সারা বিশ্বের কাছে আমার এটা ভাই বোন, সেই ভাই বোনদের কাছে আমার এটা পাওনা যে সবাই আমার পরিবারের জন্য, আমার এলাকার বিশ্বাসী ভাই বোনদের জন্য প্রার্থনা করবেন, যাতে যেন বড় ধরনের ক্ষতি না হয়। আমরা যেহেতু প্রভুর কাছে কাজ করি, প্রভু যেন আমাদের উত্তম হিসাবে কবুল করেন।